কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই ফারুক আহমেদের। বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানত। 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে শুরু নতুন করে স্পোর্টস। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে। মন্তব্য অ্যাথলিটদের। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত সাবিনা। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। নকশা প্রস্তুত, চলছে বাজেট নিয়ে কাজ, জানালেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। কিছু কিছু প্রকল্প আমরা দৃশ্যভাবে দেখতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী ভেরি ওনার উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার যে স্পোর্টস ডেভেলপমেন্টটা কেমনে করতে হবে। এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে কাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সমর্থকদের জয় উপহার দিতে চান অধিনায়ক জামাল। অভিন্ন লক্ষ্য কোচেরও। সরকারের মতো বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। তবে সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ মানতে নারাজ সহ সভাপতি ফারুক আহমেদ। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই সাবেক এই অধিনায়কের। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেও সমাধান আনতে পারেননি ক্রিকেটের বর্তমান অচলাবস্থাতে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিসিবির দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন ফারুক আহমেদ। তবে তাতে কাজের কাজ হয়নি খুব একটা। পরিচালকদের রোষানলে পড়ে উল্টো নিজের পদই হারান সাবেক এই অধিনায়ক। আরই একটা কথা বলা, কিন্তু দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আমার মনে হয় সে মিন করেছেন, এবং যদি কোনো অ্যানামলিজ হয়, যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। যদিও বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে একমত নন ফারুক আহমেদ। ভোটাভুটিতে অস্বচ্ছতার সুযোগ দেখছেন না সাবেক অধিনায়ক। বিকল্প হিসেবে অন্যরা থাকলে বিসিবির দায়িত্ব ছেড়ে দিতেও আপত্তি নেই তার। প্রসেস নিয়ে কথা বলতে হবে, কারচুপি কোনো স্কোপ নেই, বিকজ আপনার তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আপনার। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে একটা ইলেকশন যেভাবে হয় সেভাবেই হয়েছে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে অচল হয়ে আছে দেশের ক্রিকেট। মৌসুম শেষের দিকে থাকলেও মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ। আর্থিক দুরবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে এখনও এই সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজে পায়নি বিসিবি। ব্যাখ্যা নেই পরিচালকদের পদত্যাগ নিয়েও। দুইটা চিঠি আমি দেখেছি, তারা পরিষ্কার লিখেছে তাদের ব্যক্তিগত কারণে যে কেউ যে কোনো সময় পদত্যাগ করতে পারে। মেনলি খুব ইম্পর্টেন্ট টপ প্লেয়াররা খেলে, আপনার থার্ড ডিভিশন আছে, আবার কোয়ালিফাইংও রয়ে গেছে। সো এগুলো নিয়ে আমাদের এখন আলাপ হবে, আলাপের পর আমরা বুঝতে পারবো কী করতে যাচ্ছি আমরা। আগামী 5 এপ্রিলের মধ্যে বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে করা তদন্তের প্রতিবেদন জমা দেবে ক্রীড়া পরিষদের গঠন করা কমিটি। চলছে প্রক্রিয়া। একে একে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বর্তমান বোর্ড পরিচালকদের। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ঢাকা ক্যাপিটালস। এত অনিয়মের পরও বিপিএল এর পরবর্তী আসরে ক্যাপিটালসের বর্তমান মালিকদের দল দেয়া না দেয়া নিয়ে দ্বিধায় বিসিবি। তবে দফায় দফায় চিঠির পরও কোনো অগ্রগতি না দেখে বাধ্য হয়ে এবার ফ্র্যাঞ্চাইজিটির ব্যাংক গ্যারান্টি ভেঙেছে গভর্নিং কাউন্সিল। 1 সপ্তাহের মধ্যে সবার অর্থ পরিশোধ করা হবে বলে জানান সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বিসিবির নতুন বোর্ডের প্রথম মিটিংয়েই ঘোষণা আসে বিপিএল আয়োজনের। দফায় দফায় মিটিং, ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টির সঙ্গে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে সুযোগ পায় 6 দল। তবে এত কিছুর পরও শস্যের মধ্যেই লুকিয়েছিল ভূত, সেটা ঢাকা ক্যাপিটালস। তারাই এখন গভর্নিং কাউন্সিলের গলার কাটা। 12তম আসরের শুরু থেকেই নিয়ম মানছে না ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দিয়েই গড়িমসি শুরু ঢাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। আসর শেষ বিসিবিকে দেয়া প্রতিশ্রুতিও ভেঙেছে একাধিকবার। গেল আসরে ফিক্সিংয়ের অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এত কিছুর পরও পরবর্তী আসরে তাদের দল দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। নেক্সট ইয়ার হবে, যে গভর্নিং কাউন্সিলে থাকবে তাদের ডিসিশন। আমার যে দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছে, যে প্লেয়ারদের টাকাটা আমরা প্রমিস করেছিলাম যে
ফুল পেমেন্টে গ্যারান্টি নিচ্ছি, আমরা সেটার পূরণ করছি। এই যে ঘটনাটা ঘটেছে ধরেন ঢাকার মতো, এটা তো অনাকাঙ্ক্ষিত। আমার কথাটা হচ্ছে আপনি না পারলে টিম নিয়েন না, কিন্তু এই পর্যায়ে এইভাবে টিম চালানো কারোই উচিত না। ঢাকার ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধে এবার বাধ্য হয়ে ব্যাংক গ্যারান্টি ভাঙতে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠিয়েছে গভর্নিং কাউন্সিল। সেখানেও বাধা দেন ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ, তবে তা শোনেননি সদস্য সচিব। 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, সেটা এনক্যাশমেন্টের জন্যে আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলে আমরা তখন যে অ্যামাউন্টটা আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব। তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আপনি একটু আমাকে সময় দেন। আমার আর সময় দেওয়ার আমার ক্ষমতা নাই সময় দেওয়ার। আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এই টাকা যেটা ব্যাংক দিবে রিফান্ড করে দিব আমরা। এক ঢাকা বাদে 12তম আসরের সব ফ্র্যাঞ্চাইজি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে, ফিক্সিংয়ের অভিযোগও কম, তাই এবারের আসরকে সেরা মানছেন মিঠু। ওয়েদার ইট ইজ আ সাকসেসফুল বিপিএল অর এটা আপনারা জানেন। আমি আমার মানদণ্ড হচ্ছে যে আমি এবার রিপোর্টিং, এটার এগেনস্টে রিপোর্টিং, বিপিএলের রিপোর্টিং কম হয়েছে। ধরেন কোনো অ্যান্টি করাপশনের ব্যাপারে, তারপরে এই যে টাকার ব্যাপারেও তো আমরা এখন সর্ট আউট হয়ে যাচ্ছে। সো নেক্সট উইক থেকে আপনারা কেউ বলতে পারবে না যে টাকা বাকি আছে। তবে এত চাপ নিয়ে পরবর্তী আসরে গভর্নিং কাউন্সিলে থাকবেন কিনা তা নিয়ে দ্বিধায় মিঠু। দেশের ক্রীড়াঙ্গনে সূচনা হলো ঐতিহাসিক অধ্যায়ের। খেলাধুলাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মাননা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। 129 অ্যাথলিটের হাতে তুলে দেন ক্রীড়া কার্ড। এ সময় পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানান সরকার প্রধান। শখ কিংবা নিছক বিনোদন নয়, দেশের অ্যাথলিটদের জন্য রচিত হলো অনন্য এক ইতিহাস। এখন থেকে ক্রীড়াবিদদের পরিচয় কেবল পদকেই সীমাবদ্ধ থাকবে না, রূপ নিল মর্যাদাপূর্ণ পেশায়। সোমবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 কৃতি ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত ক্রীড়া কার্ড এবং বিশেষ বেতন কাঠামো। আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ, রৌপ্য এবং তাম্র পদকজয়ী অ্যাথলিটদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। একক পর্যায়ে স্বর্ণজয়ীরা 3 লাখ এবং দলগত জয়ীরা পান 2 লাখ টাকা করে। সবচেয়ে বড় চমক ছিল নিয়মিত ক্রীড়া ভাতার ঘোষণা, যেখানে তালিকাভুক্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রতি মাসে বরাদ্দ 1 লাখ টাকা। বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন দর্শনের বাস্তবায়নে আমরা নির্বাচনী ইশতেহারে বর্ণিত ক্রীড়াক্ষেত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। সভাপতির ভাষণে তৃণমূলের প্রতিভা অন্বেষণে 30 এপ্রিল থেকে সারা দেশে নতুন করে স্পোর্টস কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তোমাদেরকে একটা সিকিউর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গিয়েছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে না আসার আহ্বান জানান তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অদূর ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন ইতিহাস লিখবে, এমনই আকাশ ছোঁয়া স্বপ্ন এখন দেশের কোটি ক্রীড়াপ্রেমীর। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় তার ইতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে, এমনটাই মনে করেন বেতন কাঠামোর আওতায় আসা অ্যাথলিটরা। তবে এটাকে ধরে রাখার চ্যালেঞ্জ অনুভব করছেন তারা। ক্রীড়া মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে উচ্ছ্বসিত প্যারা অ্যাথলিটরা। অর্থ আয়ের নিশ্চয়তা তৈরি হওয়ায় আরও বেশি খেলোয়াড় ক্রীড়াঙ্গনে আগ্রহী হবে বলেও মনে করছেন তারা। অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। আর এর মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভালো কম্পিটিশন আরও সামনে দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল রেজাল্ট আমি মনে করি অনেক বেশি করে এখন থেকে আসা শুরু করবে ইনশাল্লাহ। 3-4 মাস পরপর যেহেতু চেঞ্জ হবে, তো আরও প্লেয়ারদের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং তাদের মধ্যে আরও কম্পিটিশন যে ভাবটা ওটা তৈরি হবে। এবং যারা আমরা এই পর্যায়ে আসছি, আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার।
প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে, কেননা যেখানে ভবিষ্যৎ নাই সেখানে তো কেউ যেতে চায় না। যে অ্যামাউন্টটা দিয়েছে ওইটা হচ্ছে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এখন ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট এটা মোটামুটি আমরা পাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রীড়া ভাতা পেয়ে খুশি নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সম্মাননা সামনের দিনগুলোতে অনুপ্রেরণা যোগাবে, ক্রীড়াবিদদের ওপর ভালো খেলার চাপও থাকবে সবসময়। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে বাড়তি উচ্ছ্বাস সাবিনার কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। দেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের অ্যাথলিটরা আর্থিক নিশ্চয়তা পেয়েছেন এবং তার সঙ্গে স্পেশাল কিছু মোমেন্ট হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন। আমরা সাবিনার কাছ থেকে জানতে চাবো, আসলে সাবিনা, এই যে অ্যাচিভমেন্টটা বা এই বিষয়টা, এটা হচ্ছে আসলে বলছিলাম যে ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা প্রথমত আপনি টাকার অনেক বড় একটা প্রাপ্তি। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা হচ্ছে অনেক বেশি এবং আমি মনে করি যে এটা চ্যালেঞ্জের পাশাপাশি তাদের পারফরমেন্সের নিজেদেরকে ভালো করার জন্য একটা আলাদা হচ্ছে একটা প্রেশার তাদেরকে ক্রিয়েট করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা হয়েছে, একমাত্র সময় তো আপনারই কথা হয়েছে, কি কথা হয়েছে পিএম এর সঙ্গে এটা একটু বলবেন? উনি হচ্ছে স্ক্রিপ্টের সময় স্যার বলছিলেন যে অনুভূতিটা নিজের মতো করে বলতে, যেহেতু স্ক্রিপ্ট দেওয়া হয়, সো সেই হিসেবে উনি বলছিলেন যে স্ক্রিপ্ট